ট্যালেন্টেড লোক তো ভাই। কথা হচ্ছে দাঁড়ার সাপ, হ্যাঁ, এর কোনো বিষ নাই। এর লেজের থেকে শুরু করে মাথার থেকে শুরু করে লেজের শেষ পর্যন্ত কোথাও কোনো বিষ নাই, ঠিক আছে? লেজে কাটা থাকে বলে লোকে, আছে দেখা যায় কোনো কাটা? কাটাও নাই। লেজ দিয়ে বাড়ি দিলে পচে যায় বলে না? এই যে পচতেছে, এটা ভুল ধারণা আমাদের। হ্যাঁ, দাঁড়ার সাপের সাইজ বড় হয়, এই হচ্ছে সমস্যা। এটা ছোট, এটা এর থেকে আরো বড় হয়। হ্যাঁ, দাঁড়ার সাপ কোনো ক্ষতি করে না, কারোর কোনো ক্ষতি করে না। ও আমার কৃষকের বন্ধু, ও ইঁদুর খায় প্রচন্ড পরিমাণে। ওকে ইংলিশে বলে কমন র্যাট স্নেক। হ্যাঁ, কমন র্যাট স্নেক বা ইন্ডিয়ান র্যাট স্নেক, এটা ওর নাম। হ্যাঁ, ও কোনো ক্ষতিকারক সাপ না। হ্যাঁ, কারোর কোনো ক্ষতি করে না। আর একটা উপকার যেটা, ও ইঁদুর খায়, প্রচন্ড পরিমাণে ইঁদুর খায়, ঠিক আছে? বড় সাইজ যেহেতু। আর উপকার হচ্ছে কি, ওর সাইজ বড় হয় তো। মনে করেন আমাদের মধ্যে কোনো একটা ব্যক্তি আছে যে লম্বা, অনেক অনেক লম্বা, 6 ফিট হাইট, এই চেহারা, তাগড়াই চেহারা। ওর গায়ে যদি আমার চুল দিকে গুতা লাগলো, ও যাইতে গেল ঘুম করে গুতা দিয়ে চলে গেল, ওরে কিছু কবো আমি? কেন কবো না? ও আমারও দিলে পটকাবে। আর ছোট হাইট হলে এই ধাক্কা লাগাইলি, এরকম বলবো না আমরা? সেরকমই ও যেহেতু বড় চেহারার হয়, অন্য সাপ ওরে ভয় পায়। হ্যাঁ, যেমন গোমা সাপ বা অন্য সাপ, যেগুলো বিপজ্জনক সাপ, ওগুলো সাইজ থেকে ছোট হয়, ওই সাপ এরা দেখে ভয় পায়, কাছে আসে না। বোঝা গেল? আর এই সাপের কোনো বিষ নাই। আর এই সাপ সাধারণত মানুষকে কামড়ায় না খুব একটা, মানুষ দেখলে পালায় যায়, এটা হচ্ছে স্বভাব। হ্যাঁ, সুতরাং এই সাপ কারো কোনো ক্ষতিকারক সাপ না। হ্যাঁ, ইঁদুর খায়, হ্যাঁ, কিছু একটা আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি না যে গোমা সাপ কি করে? গরুর দুধ খায় না, বলি না? গরুর দুধ খায় বলি তো। পৃথিবীর কোন সাপ গরুর দুধ খায় না, এটা আমরা ভুল জানি। আমরা সাপ নিয়ে যা জানি, ওই তো আমরা সাপ নিয়ে যা জানি তার 95% ভুল জানি, 5% ঠিক জানি। এবার দেখেন, আমি বলি, মনে করেন সাউন্ড লক করা আছে। সাপ হচ্ছে কি? সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী। হ্যাঁ, আর আমরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যারা স্তন্যপায়ী প্রাণী তারা দুধ খায়, যারা সরীসৃপ তারা দুধ খায় না, প্রথম। দ্বিতীয় কথা, আমি ধরলাম ও দুধ খায়, ধরলাম। এটা কি কুকুর? তো কুকুরের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা কার দুধ খায়? কুকুরের দুধ খায়। বিড়াল কার দুধ খায়? বাছুর, আমাদের গরুর বাছুর কার দুধ খায়? গরুর দুধ খায়। আমাদের বাচ্চা, মানুষের বাচ্চা কার দুধ খায়? মানুষের দুধ খায়, তার মায়ের দুধ খায়। তাহলে ওর যদি দুধ খাওয়ার হইতো, ও মানুষের দুধ কেন খাবে বা গরুর দুধ কেন খাবে? কি ও তাহলে তো ওর মার দুধ খাবে, যে ওর মা আমাকে দুধ খাও, তাই তো করবে। ও খুঁজে খুঁজে গরুর দুধ খাবে, এটা আমাদের ভুল ধারণা। আসলে কারণটা কি আমি বলি, আসলে কারণটা হচ্ছে গোয়াল ঘরে কি আমি আমার ঘরের মতন আলো দিয়ে রাখি? গোয়াল ঘরে অল্প আলো থাকে, প্রথম, খুব একটা আলো জ্বালাই না। দ্বিতীয় হচ্ছে গোয়াল ঘর তো আর আমার ঘরের মতো অত পরিষ্কার রাখি না। গোয়াল ঘরে আমি গরুকে কি খাইতে দেই? ভুসি, ভুট্টা, এইসব দেই না। ওইখানে ইঁদুর, পুরো প্রচুর ইঁদুর ঘোরে, ইঁদুর আর ব্যাঙ। দেখবেন গোয়াল ঘরে না ইঁদুর ব্যাঙ, ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য ও যায়, ওর সাথে গরুর কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? হ্যাঁ, এবার অনেক সময় এরকম ঘটনা ঘটতে পারে, গরুও তো ভয় পাইতেছে না সাপটাকে, ও কি করতেছে, এরকম লাথি মারতেছে, লাথি মারতে মারতে দিল শালা পাড়া গায়ের মধ্যে। তখন ও কি করলো, জড়ায় ধরলো পায়ের মধ্যে। তাহলে জড়ায় ধরলো, হয়তো দিল কামড় পায়ের মধ্যে, বা ওই গরুর বাটের মধ্যে বড় একটা জায়গা, ওখানে দিল কামড়। এইটা হয়তো কেউ একজন দেখছিল কোনো দিন, সে মনে করছে কি ওই যে শালা গরুর দুধ খাইতেছে, বুঝলেন? আজকে একটা দোকানে গেলাম, আমি দোকানে একটা গেলাম, আমি এখানে দোকানে গিয়ে একটা শাড়ি কিনলাম, তার মানে কি শাড়িটা আমি পরবো? আমি পরবো না তো। আমার কোনো মাকে দিতে পারি, বোনকে দিতে পারি, দিদিকে দিতে পারি, বউকে, কাউকে দিব, তাই না? আমরা তো মনে করি না ওর শাড়িতে পরবে, কিন্তু ও যদি গরুর ঘরে ঢুকলো, তার মানে গরুর দুধই খাইতে ঢুকছে, বুঝলেন? আসলে কি এগুলা না আমাদের মনে অনেকটা, আমরা সাপ ভয় পাই, এখানে সবাই আমরা সাপ ভয় পাই কম বেশি। সাপের সামন দিকে আমরা দেখি না, সামন দিকে জানি না,
দূর থেকে কেউ কিছু একটা বললো, ওইটা শুনে আমরা মনে করলাম যে তাহলে ওইটাই সত্যি। আমরা বলি সাপের মাথায় মণি থাকে, হ্যাঁ, সাপের মাথার মধ্যে মণি থাকবে, সাপে তারপরে দুধ কলা খায়, তারপরে হচ্ছে সাপ ইয়ে করে কি বলে বদলা নেয়, হ্যাঁ, এরকম অনেক ভুলভাল কথা আমরা বলি, বুঝলেন, যেই কথাগুলোর কোনো বাস্তবে ভিত্তি নাই, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখেন, কোনো আমি তো ওকে এর আগে দেখি নাই, আমার তো বাড়ি এখানে না, ও আমাকে চেনে না, যে আমাকে চেনে আমাকে কিছু করতেছে না তা কিন্তু না। আমি ওকে সাবধানে ধরছি, ধীরে সুস্থে, ও ভয় পাচ্ছে না তাই কিছু করতেছে না। ও যদি ভয় পেত তাহলে হয়তো কামড় দিত। দেখেন, বুঝলেন, এটা খুব উপকারী সাপ, এটা কারোর কোনো ক্ষতিকারক সাপ না। এটা ইঁদুর ব্যাং খায়, আর ঘরে ইঁদুর থাকলে পরে সাপ আসবে। গোমা হলে তো এইভাবে ধরতে পারতাম না, গোমা হলে তো এইভাবে ধরতাম না, তাহলে ওই যে বুক আছে, হ্যাঁ। এবার কি হয়, সাপ বাড়িতে আসবে কখন, যখন ইঁদুর ব্যাং আমাদের কন্ট্রোলের বাইরে। ইঁদুর আমি কন্ট্রোল করতে পারি, ইঁদুর ব্যাঙের ঘরে বাসা করে একদম জিনিসপত্র শেষ করতে না। এবার ইঁদুর থাকলে সাপ আসবেই আর কি। কারণ সাপকে বাঁচবে কিভাবে, ও বাইকে আসবে কিভাবে, না খালি তার বাঁচবে না। আজকে মনে করেন আপনার বাচ্চারা হিরো করে দেই তো হিরো করে মডেল আছে, মডেলে ভালো রান্না করে সে হ্যাঁ, সাপটা ছাড়ি দিব, এইটাতে কারোর কোনো ক্ষতি নাই। এই যে বাচ্চা কাচ্চার ক্ষতি হবে তা কিন্তু না, কোনো বাচ্চা কাচ্চার সমস্যা নাই। এই সাপ কারোর কোনো ক্ষতিকারক সাপ না। বোমা সাপ বা বিষধর সাপ হলে সেটাও ছাড়তাম, কিন্তু সেটা একটু মানুষের বাড়িঘর থেকে দূরে ছাড়তে লাগবে। আর এইটা আমার আপনার বন্ধু, এ সব সময় আমার উপকার করবে, আর ইয়ে থাকলে অন্য সাপ আসার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, বোমা সাপকে সাবধানে ধরলে চল মাত্র, হ্যাঁ হ্যাঁ, বোমা সাপ তো একটু রাগী সাপ, এর স্বভাব হচ্ছে অন্যরকম, বোমা সাপের স্বভাব হচ্ছে আলাদা। আর দিনের বেলা এই শীতকালে কি হয়, সাপ রোদ তাপায়, বুঝলেন, ওর শরীর ঠান্ডা, তো আমাদের মতন গরম রক্ত না, ঠান্ডা রক্ত, তো যেহেতু ঠান্ডা রক্ত, ও যদি রোদ না তাপায় মরে যাবে।